ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়। এইটার স্বীকৃতিও সমাজ ঠিকঠাক মতো দেয় না। এবং আজকে আপনারা আসিয়ার দিকে তাকান, আসিয়ার ঘটনা কিন্তু একমাত্র না, গত কয়েকদিন ধরে এবং আজকেও এরকম ঘটনা দেখা গিয়েছে। 4 বছরের একটা বাচ্চা মেয়ে। ধর্ষণ আমাদের সমাজে একটি দৈনন্দিন অপরাধের মতো হয়ে গেছে। ঠিক যেমন রাস্তাঘাটে ছোট বাচ্চাদের মারামারি, ঠিক তেমনই আমরা দেখতে পাই যেন অহরহ ধর্ষণ ঘটছে চারিদিকে। নারীর প্রতি সহিংসতা এমন চূড়ান্ত রূপে চলে গিয়েছে যে বর্তমানে নারীর নাগরিক মর্যাদা, নারীর আত্মমর্যাদা এবং তার সামাজিক স্বীকৃতি প্রশ্নবিদ্ধ। এনসিপির পক্ষ থেকে আমরা বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারীর সকল ধরনের মানবিক মর্যাদা, নাগরিক মর্যাদা স্বীকৃতি দেয়, স্বীকার করে এবং আমরা দলীয়ভাবে বিশ্বাস করি যে নারী এবং পুরুষ সমাজের সমান সুযোগ এবং অধিকার পাওয়ার যোগ্য। আর একই সাথে সামনে তুলে জননিরাপত্তা, নাগরিক নিরাপত্তা, নাগরিক মর্যাদা এবং নাগরিকের অধিকার নিয়ে এনসিপি কাজ করে যাবে। সামনের বাংলাদেশে শুধু আসিয়াই নয়, এর আগে তনু, নুসরাত থেকে শুরু করে যতজন, বেগমগঞ্জের সেই গৃহিণীর কথা আমার মনে পড়ে আজকে এখানে দাঁড়িয়ে, যারা যারা যখন সহিংসতার শিকার হয়েছেন এই সমাজে, এনসিপির ভবিষ্যতে তাদের সকলের বিচারের জন্য দাবি রাখবে। এবং একই সাথে আমি নুসরাত তাবাসসুম আমার জায়গা থেকে বলতে চাই, এই সরকারের শুধুমাত্র গ্রেফতার নয়, হাইকোর্টের মাধ্যমে সর্বোচ্চ বিচার নিশ্চিত করে বিচার প্রদান করাটাই জনগণের সামনে দেখানো দরকার। যতক্ষণ না অন্য অপরাধ মানসিকতার মানুষজন আরেকটি অপরাধের শাস্তি হতে দেখবে, ততক্ষণ পর্যন্ত তারা লাই পেতেই থাকবে। তারা ভাববে গ্রেফতারি তো শুধু হবে, তারপরে তো জামিন নিয়ে বের হয়ে আসবো, এর বেশি কি বা হবে। অপরাধ কমানোর জন্য অপরাধের বিচার নিশ্চিত হওয়াটা এই সমাজে খুবই জরুরি। আজকে আমি এখান থেকে জানাতে চাই, আগামী বাংলাদেশের নারীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের অন্যতম মূল লক্ষ্য। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনে করেন আমি তো কথা বলতে পারি না, আমার শরীর আমার দুটো ছেলে ছিল, একটা ছেলে মারা গেছে, আমার একটা ছেলে। আমরা খুবই অসহায়, আমরা কেউ মনে করেন পাশে কিন্তু দিন দেখে না যে কিভাবে আছে, কিভাবে চলতেছে, কিভাবে হানাদারে করতেছে। আমরা অনেক অসহায়। তাই আপনারা আমাদের পাশে আছেন, আপনাদের পাশে আমরা তাহলে সবসময় আমাদের মনে করেন স্বামী মারা গেছে পরে সবাই আমরা খেলা করে। কেন উত্তর দিতে পারবেন না, কিন্তু মনে করেন আমরা অনেক অসহায়। আমরা না হয় দিন যাচ্ছে, আমরা ঘর ভাড়া নাই, আমরা বাড়ি ঘর নাই, কিছু নাই, ঘরে তালা মারা দিছে বাড়িওয়ালা। আমরা কোথায় যাই কোন? আচ্ছা 7 মাস হয়েছে আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর কি দোষা ছিল কোন? একটা গুলিতে মনে করেন আমার স্বামী শেষ। আমার স্বামীর মেডিকেল নিচে ধরে দেয়, মেডিকেলে বললো না, লাশের লাশ। আমার মনে করেন নারীর সম্মান আপনারা দিয়েন নাই। আমার মনে করেন আমার ছেলের একটা চাকরির লাগে আমি অনুরোধ করি, আমার কাজ কাজ নাই, আমি মনে করেন কাজ তো করি না, আমার ভাই বলে না। সমস্যা মনে করেন কি করবো বলে আমি চাই নাই, আপনাদের হাসছি, আপনারা বাসান আমরা একটু সম্মান দিয়েন ভাই, নারী দিকে চাইছি ভাই। আপনারা ভাই বোন সবাই আছেন, তো আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই জুলাই অভ্যুত্থানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খুব পরিচিত মুখ এবার কথা বলতে, এবং সে এই জুলাই অভ্যুত্থানে তার আপনারা বিভিন্ন সময় তাকে দেখেছেন, এবং সে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউ ল্যাবের স্টুডেন্ট। শ্যামলী সুলতানা জেদনি, কেন্দ্রীয় সংগঠক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমি তাকে অনুরোধ করছি তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম। আজ আন্তর্জাতিক নারী দিবস। আমি মনে করি বাংলাদেশে এই নারী দিবসে কিংবা বিভিন্ন সময়ে নারীদেরকে মঞ্চে উঠিয়ে যখন সংবর্ধনা দেওয়া হয় তাদের সফলতার জন্য, যখন নারীদেরকে
মঞ্চে উঠিয়ে ফুলের তোড়া দেওয়া হয়, ক্রেস্ট দেওয়া হয়, সংবর্ধনা দেওয়া হয়, এগুলো আমার কাছে মনে হয় ঘৃণিতা। কারণ বাংলাদেশে নারীরা যতটা না সফল তার থেকে বেশি নির্যাতিত এবং নিপীড়িত। দু চারজনের সফলতার গল্প শুনিয়ে হাজারো হাজারো নারীর নির্যাতনের, নিপীড়নের গল্পকে আমরা পিছিয়ে রাখি, নির্যাতনের গল্পকে আমরা সামনে আসতে দিই না। আপনারা জানেন বিগত কয়েক মাসে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। নারীরা পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে, নারীরা নানাভাবে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এমনকি জঘন্য অপরাধ ধর্ষণের শিকার হচ্ছে। আপনারা পত্রপত্রিকার পাতা উল্টালে দেখতে পাবেন মুন্সিগঞ্জের নহগঞ্জে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। আপনারা দেখতে পাবেন পটুয়াখালীতে 10ম শ্রেণীর এক ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। আপনারা এও দেখতে পাবেন কিশোরগঞ্জে 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে। এবং সর্বশেষ না বললেই নয়, মাগুরার আমাদের ছোট্ট শিশুর প্রাণ, আমাদের আসিয়া, 7 বছরের আসিয়া, সেও বাংলাদেশের এই নরপিচাচের হাত থেকে রক্ষা পায়নি, তাকেও ধর্ষিত হতে হয়েছে এবং সে ঢাকা মেডিকেলে তার জীবন নিয়ে এখন আশঙ্কাজনক অবস্থাতে আছে। আমি একটা কথাই বলবো, জুলাই আগস্টে আপনারা দেখেছেন, আমরা দেখেছি, নারীদেরকে আপনারা অনুপ্রাণিত করেছেন, নারীদেরকে আপনারা সম্মুখ সারিতে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন, কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি আপনারা নারীদেরকে পিছিয়ে রাখছেন, নারীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পারছেন না। বাংলাদেশ নামক যে রাষ্ট্রে আমরা বসবাস করি, এই রাষ্ট্রকে একটা অথর্ব রাষ্ট্রে পরিণত করেছে এদেশের আইন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা জানি ইসলামিক বিধানে আছে, ইসলামিক আইনে আছে, যদি কোনো নারী কিংবা কোনো শিশু পুরুষ কর্তৃক ধর্ষণের শিকার হয় তাহলে তাকে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আমরা জানি বাংলাদেশ শিশু এবং নারী নির্যাতন দমন আইন 2000 সালে যেটা প্রণীত হয়েছে, সেখানে ধারা 9 উল্লেখ করা হয়েছে, যদি কোনো নারী কিংবা শিশু ধর্ষণের শিকার হয় তাহলে তার ধর্ষণকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে অথবা মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু এই রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন, এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কয়জন ধর্ষণকারীকে গ্রেফতার করেছেন? যখন একটা ধর্ষণের ঘটনা ঘটে, আমরা ধর্ষণকারীকে দেখতে পাই, যাকে ধর্ষণ করা হয়েছে, যে ধর্ষিতা তাকে আমরা দেখতে পাই, কিন্তু যে ধর্ষণ করেছে তাকে গ্রেফতার হতে আমরা দেখি না। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক হিসেবে আছি। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই এবং আইন শৃঙ্খলা বাহিনীতে যারা রয়েছে তাদেরকে বলে দিতে চাই, আপনারা অতি দ্রুত যারা নারীদেরকে নির্যাতন নিপীড়নের সাথে জড়িত, যারা ধর্ষণের সাথে জড়িত, গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটে গেছে, যারা এসবের সাথে জড়িত আপনারা অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনবেন এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। যদি আপনারা সেটা না পারেন তাহলে বাংলাদেশের নারীরা, বাংলাদেশের প্রত্যেক জেলার নারীরা এই দায়িত্ব বুঝে নিবে, আপনারা তাদের উপর দায়িত্ব ছেড়ে দেন। ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন, চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press এক ফোঁটা হলুদও নেই।